আমি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে, ফিরহাদ হাকিমকে বলতে চাই, ফিরহাদ হাকিম সাহেব কদিন আগেই ওয়াকফ বিষয়ে একটা বক্তব্য দিলেন, ওয়াকফ সম্পত্তিটা নাকি দুটো সরকারের সম্পত্তি। ওই নির্লজ্জ বিহায়া ফিরহাদ হাকিম সাহেবকে আমার প্রশ্ন করতে চাই, জমিটা জমি কোন লিস্টে রান করে ভারতবর্ষের? আপনাদের জানিয়ে রেখে যায়, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কিছু কিছু বিষয় যৌথ লিস্ট থাকে, আর কিছু বিষয় ডাইরেক্ট সেন্ট্রালের হাতে থাকে, আর কিছু বিষয় ডাইরেক্ট স্টেটের হাতে থাকে। যেটা হচ্ছে জমির বিষয়, জমির দেখভাল, জমির মালিকানাকে থাকবে, জমির ইস্যুটা যৌথ লিস্টের নয়, জমির ইস্যুটা সেন্ট্রালের হাতে থাকে না, জমির ইস্যুটা রাজ্যের হাতে থাকে। তাই ওয়াকফ প্রপার্টি, জমির ইস্যু ওই নির্লজ্জ বিহায়া ওয়াকফ চোর মন্ত্রী, এটা রেকর্ড করুন, ছাড়বেন আপনারা, আমার কিচ্ছু করতে পারবে না ফিরহাদ হাকিম, এটা আমি বলে যাচ্ছি। ও ফিরহাদ হাকিম তো দূরের কথা, ওর নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে, এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশম হিলাতে পারবে না। এই জমি চোর, ওয়াকফ জমি চোর ফিরহাদ হাকিম বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনার বক্তব্যে একটা শুনলাম, তিনি বলছেন ওয়াকফ সম্পত্তি নাকি দুটো সরকারের সম্পত্তি। ও নির্লজ্জ প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 ওয়াকফের আইনকে পড়েনি, 1954 সালের ওয়াকফের আইনকে এই নির্লজ্জটা পড়েনি। পড়ার সময় কি করে পাবে? তোলাবাজি করতে ব্যস্ত, স্যান্ডো গেঞ্জি পরে তোলা তুলতে ব্যস্ত, নারদার টাকা নিতে ব্যস্ত। ও নারদার টাকা নেবে না, আইনকে পড়বে ওই নির্লজ্জ বিহায়া। আমি এ ভাষায় কিন্তু কথা বলিনি, এবার আমাকে বলতে হবে। ওদেরকে যথেষ্ট সম্মান দিতাম, কিন্তু সম্মান নেওয়ার পাত্ররা যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না। যে কুকুর যে ভাষাই বুঝবে তাকে সেই ভাষাই জবাব দিতে হবে। তাই ওই নির্লজ্জ বিহায়াটা সম্পূর্ণভাবে বাংলার মানুষকে মিথ্যাচার করে এই জমির বিষয়টাকে বলছে কেন্দ্র রাজ্যের বিষয়, এই বলে মিথ্যাচার করে বাংলার সহজ সরল মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে। আমি আপনাদের বলবো, হাতে গুগল আছে, মোবাইল আছে, গুগল করে দেখুন আপনার, বা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে দেখুন, জমি জায়গার সম্পূর্ণটাই রাজ্য সরকারের হাতে থাকে, অর্থাৎ এটাকে দেখভাল করবে। কিন্তু ওয়াকফ প্রপার্টি কোন রাজ্য সরকারের নয়, স্বতন্ত্র একটা প্রপার্টি। দেবত্ব সম্পত্তি কোন রাজ্য সরকারের নয়, গির্জার সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না, গুরুদুয়ারের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না, আপনার জাহের থানের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না, গরম থানের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না। এই সম্পত্তি ব্যক্তি মালিকানা সম্পত্তি, রাজ্য সরকারের সেই সম্পত্তিটাই হবে যেটা এক নম্বরে খতিয়ানে আছে, আর সরাসরি যেটা রাজ্য সরকারের হয়ে আসছে, এটা ছাড়া রাজ্য বা কেন্দ্র সরকারের হতে পারে না। কিন্তু ওই বিহায়াটি, আমি এই জন্যই বিহায়া বারবার বলছি, ও দোকান কাটা নির্লজ্জ। কদিন আগে খবর হচ্ছিল না, আমি একটু টকে টকে আছি, সেটা ভুলে যাচ্ছি, আমি খবরটা খুঁজছি। একটা মার্বেলের গোডাউন ওয়াকফ ওনার নামে অভিযোগ আছে, উনি দখল করে রেখেছেন। আপনারা প্রস্তুত নেন, ওটা ওয়াকফ সম্পত্তি, আর উনি দখল করেননি বলছে। আমরা গিয়ে তাহলে দখল নেবো ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেবো। তখন যদি ফিরহাদ হাকিম আসে কি হবে? পাবলিক কি করবে? হালকা করে ভালোবেসে দেবে। কি গো? হ্যাঁ, ফিরহাদ একটা ওয়াকফ সম্পত্তি দখল হয়ে আছে, অভিযোগ আছে ফিরহাদ হাকিম ওটা দখল করেছে, আর উনি বলছেন ওনার নামে অভিযোগ, উনি এটা করেননি। তাহলে যখন তাহলে দখলকৃত সম্পত্তি দখল মুক্ত করতে হবে তো নাকি? হ্যাঁ, পাবলিক যাবে দখল মুক্ত করতে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়ার জন্য। সেই সময় যদি ফিরহাদ হাকিম সাহেব এসে দাঁড়ায় বা তার পুলিশকে যদি পাঠায়, একটু ভালোবেসে দেওয়া হবে ফিরহাদ হাকিম সাহেবকে। অসুবিধা আছে নাকি? কত বড় মিথ্যা কথা ফিরহাদ হাকিম সাহেব বলেছে, আপনাদের আমি প্রমাণ করে দিচ্ছি, আপনাদের প্রমাণ করে দিয়ে যাব। এমনি আর বিহায়া নির্লজ্জ আমি বলবো না, খাতায় কলমে প্রমাণ করে দিয়ে যাব। আপনারা জানেন হাইওয়ে যখন হয়, হাইওয়েটা সেন্ট্রালের হাতে থাকে, সেন্ট্রাল হাইওয়ে, যেটা হাইওয়েটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা দেয়। রেলটা কার? সেন্ট্রালের আন্ডারে, ওটা স্টেটের ফাংশন না। তো রেলের যদি নতুন রেলপথ করতে চাই, রেল কি কেন্দ্র সরকার সরাসরি পারে? কি বলে? প্রথমে রাজ্য সরকারকে বলে আমি এখান থেকে রেলপথ করব, আমাকে জমিটা দাও, আমি
রেলপথ করব। ইটস মিন যে স্টেট রেজিস্ট্রে রান করছে জমিটা কেন্দ্র কেন্দ্রের সরকার হলেও আপনার কাছ থেকে নিতে পারবে না, এটা রাজ্যের এখতিয়ার। রাজ্য সরকার তখন নোটিফিকেশন করে, কেন্দ্র যা ক্ষতিপূরণ দেবে সেটা থ্রু রাজ্য সরকার দেয় আপনার হাতে, আপনি তখন দলিলটা করেন, মধ্যখানে রাজ্য সরকার থাকে, তারপরে কেন্দ্র জমিটা পায়। ওই জন্য জমি চটের জন্য পশ্চিম বাংলায় কয়েক হাজার মাইল এখনো রেলপথ আটকে আছে, শুধুমাত্র রাজ্য নোংরামি করার জন্য। রাজ্য নোংরামি করে জমিটা তুলে দিতে পারছে না বলে কেন্দ্র সরকার এখন রেল করতে পারছে না। এটা এই কেন্দ্র সরকার নয়, দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলে আসছে। তাই আপনাদের আমার বলার বক্তব্য এটাই, ফুরফুরা শরীফের রেলপথের কথা মনে আছে তো? সে রেলপথের দেবে বলেছিল, আবার কেউ তো বলেছিল নাকি রেল নাকি চালু হয়ে গেছে, কিন্তু এখনো হয়নি, বেশ কিছু জমি অধিগ্রহণ হয়নি। কেন্দ্র সরকার চাইলে পারবে না। আপনাদের জানিয়ে যায়, যেখানকার মানুষ আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে, সেই ভাঙড়ে ঘটকপুকুরের ওপর দিয়ে একটা রেলপথের অনেক আগেকার প্ল্যান আছে, এখনো পারছে না কেন? পশ্চিম বাংলা সরকার ওই জমি অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেয়নি, ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্টের হাতে তুলে দেয়নি বলে এখনো রেলের ইচ্ছা থাকলেও রেল লাইন করতে পারছে না। তার মানে জমিটাও স্টেটের হাতে, কেন্দ্র চাইলে হবে না যতক্ষণ না স্টেট তুলে দিচ্ছে। তাহলে ওয়াকফ জমিটা কার হাতে ভাই? মানে যদি ক্ষমতায় যদি বলি, তাহলে স্টেটের হাতে। স্টেট লিস্টে রান করে জমি, তাহলে সেটা কি করে ওই অপদার্থটা যে স্যান্ডো গেঞ্জি পরে নারদার টাকা নিতে ব্যস্ত, আইন না পড়ে, তাহলে মানুষকে বিভ্রান্ত করছে। আর ওকে যারা প্রমোট করবে তাদের আগামী দিনে জবাব দেওয়া হবে। মাথায় থাকবে তো নাকি? তাহলে প্রমাণ করে দিলাম তো। যদি না বিশ্বাস হয়, হাতে মোবাইলে গুগল করুন, পেয়ে যাবেন। তা বন্ধুগণ, আমাদের চোখ কান খুলে রাখতে হবে। আর মুসলমান ভাবছে ওর সব কেড়ে নিল, ওর সব কেড়ে নিল। আমি আপনাদের বলি, শুধু মুসলমানের কাড়েনি, যার কথা বলার লোক নাই তারই আজকে কেড়ে নেওয়া হচ্ছে। আপনি উত্তরাখণ্ড চলে যান, ছত্তিশগড় চলে যান, ছত্তিশগড়ে হাজার হাজার বিঘা জমি জঙ্গল, সেইগুলোকে সব আদিবাসীদেরকে উচ্ছেদ করছে। কে করছে? এই জ্যোতি বাবুর ভাষায় এই বড় বড় বিজেপি সেখান থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করে সে জায়গাটাকে দখল নিচ্ছে। শুধু কি মুসলমানের উপর অত্যাচার হচ্ছে? বিজেপি মানবতার শত্রু। এই মানবতার শত্রুকে পশ্চিম বাংলায় জায়গাটা কে দিয়েছে? তার নাম কি? মমতা ব্যানার্জি। তাই আপনাদের বলবো, কটা বাজে গো? আমি 2-3 মিনিটে শেষ করে দেবো। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, বিজেপিকে কেউ ভোট দেবো? আমার গলায় যদি ছুরি ধরে রাখা, আমি ভোট দেবো না, নিশ্চিতভাবে আপনারা দেবেন না।